থেকে বের করে আল্লাহ মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। ওই আল্লাহ দোয়া শেখাচ্ছে। আপনিও বলেন যে আমার রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূলকে আল্লাহ শিখাচ্ছে, আপনি দোয়া করেন। রাসূল দোয়া করেছে, ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া কোরআনের আয়াত। এই দোয়া করেন নাই, আমার সাথে একজন মানুষ হয়তো আমরা খুঁজে পাবো না, একজন পীর খুঁজে পাওয়া যাবে না, একজন বক্তা খুঁজে পাওয়া যাবে না, একজন খতিব খুঁজে পাওয়া যাবে না, একজন নামাজি খুঁজে পাওয়া যাবে না। সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া করেছে। আল্লাহ রাসূলকে শিখিয়েছে, রাসূলকে শিখানো দোয়া। এটা যদি সবাই করে, ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দাও, রাসূলকে শিখানো এই দোয়াটাও আমাদের সবার করা দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর অসংখ্য বান্দা সে দোয়া করে না। আমরা যারা করি উল্টা হুজুরদের ক্ষমতা লোভ। একদল আলেম পর্যন্ত বলে অমুক দল শুধু গদি চায়, শুধু গদি চায়, অথচ গদির দোয়া। আলেমরা আমাদেরকে কটাক্ষ করে, দুঃখ কোথায় বলু, কার কাছে বলু? ওই রামেরা, ওই বামেরা, ওরা যদি বলতো হুজুরদের কিসের ক্ষমতা দরকার নাই, হুজুর মানে হলো পাকা লাঠি হাতে নিয়ে রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে মুরিদের বাড়িতে, মুসল্লির বাড়িতে দাওয়াত খাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা, এনাফ, আর কিচ্ছু করা যাবে না। এটা রামেরা, বামেরা, জাহেলরা বললে সহ্য করা যায়, আলেমরা বললে দুঃখ কোথায় রাখি? নবী মুহাম্মদ 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, গদির জন্য দোয়া করছে, আর তারা বলে অমুক দল গদি চায়, গদি। দুঃখ কার কাছে? আল্লাহর হাবিব বলছে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চায়, এখন আমরা যে রাষ্ট্র ক্ষমতার কথা বলি, এটা রাসূলের সুন্নাহর সাথে অমিল না মিল। তাহলে তোমরা যারা বিরোধিতা করছো, তোমরা সুন্নাহর উল্টা চলছো। আল্লাহর হাবিবের দোয়া কতই কবুল। প্রিয় নবীজি মদিনায় গেলেন, মদিনার লোকেরা রাসূলুল্লাহকে পেয়ে নারী, শিশু, আবার বৃদ্ধ বনিতা আনন্দে খেলে ধুলে গান গাইতে শুরু করে দিল। কেউ কেউ তো রাসূলকে কান্দে তুলে নাচতে দিল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ বিল্লাহিনা। তারা গান গাইলে সমস্বরে আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সব মানুষ তারা একসাথ হলো এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মদের কাছে এসে প্রস্তাব দিল, আমরা মদিনায় আপনাকে নেতা হিসাবে দেখতে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। দিন কায়েম হওয়া শুরু। এবার প্রিয় নবীজি বললেন, এখন থেকে মদিনা অঞ্চলে আর চুরি করা যাবে না। যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিতেই হবে। চোর হাত কাটার জন্য অর্ডার করেছেন কে? ইসলামী রাষ্ট্রের এটা একটা অনুষঙ্গ, এটাই একমাত্র আইন নয়। জাকাত কায়েম করো, দারিদ্রতা দূর করো, ধ্যান সরের হাত কাটো, এগুলো বিস্তৃত আলাপ। কিন্তু আমি বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্রে আল্লাহর আইন নাজিল হয়েছে, কায়েম শুরু হয়েছে। রাসূল বলল হাত কাটা শুরু। একজন মহিলা চোর ধরা পড়ল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সাহাবারা পরামর্শ নিয়োগ করল, তুমি রাসূলের প্রিয় ভাজন, তুমি যাও রাসূলকে বলো ওই নারীর হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, দাদা ওই মহিলাটা অবিবাহিত, যদি তার হাত কেটে দেন তার বিবাহ হওয়ার সম্ভাবনা নাই, মানুষ খুদ দেখে আর বিয়ে করবে না, তার বংশ বড় সম্ভ্রান্ত। যদি তার হাত কেটে দেন বংশের চেহারা
খুন কালি লেগে যাবে। এজন্য আমি প্রস্তাব দিচ্ছি, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, সাথে সাথে প্রিয় নবী রেগে গেলেন, উনার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ হাবিব দাঁড়ায় গেলেন, ছোট্ট একটি খুতবা দিলেন, ও ওসামা, তোমারে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। সাহাবায়ে কেরামকে রাসূল ডেকে হাজির করলেন। উনি তাদের সামনে এবার বলছেন, শোনো, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মেয়েটা নয়, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাত কেটেই দেব। চোর ধরে হাত কাটার আইনটা কার? এটা আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা। চোর ধরে হাত কাটতে বলেছেন কে? সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকানা মিনাল্লাহ। এটা আল্লাহর আইন। 53 বছরের বাংলাদেশের কি খবর? প্রিয় নবী মুহাম্মদ তো নিজের মেয়েকে ছাড় দেবেন না বললেন। আকিমুস সালার ওয়াজ তো অনেক হলো, আকিমুদ্দিন নাই, যার কারণে 53 বছরে একজন চোরের হাত কাটা হয় নাই। এত মুসলমান থাকতে আল্লাহর এই আইনটা অবহেলিত। তোমরা মুসলমান হিসাবে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম করলেন। আলহামদুলিল্লাহ, দ্বীন কায়েমের কারণে পুরানো অংশে, মদিনার অংশে শান্তি কায়েম হয়ে গেল। আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন। উনার সময় একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক জানেন, দিন যে জমিনে কায়েম আছে, ওই জমিনে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় এবং বন্টনের নিয়ম প্রতিষ্ঠিত আছে। এটা আমার রাসূল বলে গেছেন। তিনি বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। যাকাত ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবের কাছে বন্টন করা হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। যাকাত কি ব্যক্তিগতভাবে দেয়া হবে না রাষ্ট্র নেবে? আলেম ওলামা ভাইরা একটু কথা বলেন, যাকাত কি ব্যক্তিগত ইবাদত? এটা রাষ্ট্রীয় ইবাদত। এটা রাষ্ট্রীয় ইবাদত। সূরা আল-হাজ, আল্লাযীনা ইয়ামাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দিন কায়েমের ব্যাপারে গাফিলি জাতি, অথচ তারা রাসূলের সাথে জান্নাত চায়। জান্নাতকে তো বাংলা রাসূলের অনুসরণের সাথে আপনার জান্নাত সম্পৃক্ত করা হয়েছে। নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল-জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী জান্নাত পাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রশ্ন করা হলো, অস্বীকার কে? আল্লাহ হাবিব জবাব দিলেন যে আমাকে অনুসরণ করে সে জান্নাতি, আর যে আমাকে অনুসরণ করে না, অস্বীকার করে, তার কপালে জান্নাত নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করে দিলেন। আবু বকরের সময় একদল লোক এসে বলল, আমরা যাকাত দেব না মদিনায়। আবু বকর শুনে বললেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ঘোষণা করে দিলেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারের মানে তুমি সামনে আর দাও। লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যারা নামাজ এবং রোজার মাঝে ডিভাইড তৈরি করবে, পার্টিশন তৈরি করবে, পার্থক্য সূচিত করবে, আমি আবু বকর তাদের সাথে লড়াই করব। লড়াই, তাদের কল্লা কেটে ফেলা হবে। কেতাল হবে, কেতাল। জিহাদ নয়, জিহাদ নয়, কেতাল।
বছর বাংলাদেশে জাকাতের ঢালাই নাই, আবু সুফিয়ান না। রাসূলের উম্মতের মাঝে সবচেয়ে নরম দিক, সবচেয়ে শক্ত হৃদয়কার রাসূল নিজে বলছেন আরহামু বিউম্মতি ওয়া আবু উম্মতি আবু বকর। আমার উম্মতের মাঝে সবচেয়ে রহম দিলওয়ালা হলো আবু বকর। কিন্তু যাকাত অস্বীকারীদের সাথে আবু বকর সেদিন হয়ে গেলেন বজ্র কঠিন। যাকাত অস্বীকার করা কুফর, যাকাত না দেয়া কুফর নয়, না দেয়া ফিসক, আর দিব না এটা বলা কুফর। আর মুসলমানদের চরিত্র কি মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। হযরত ওমর ছিলেন বজ্র কঠোর মানুষ, কিন্তু আজকে তিনি আবু বকরের দৃঢ়তা দেখে এসে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক, আপনি এমন লোকদের সাথে কেমনে যুদ্ধ করবেন যারা কালেমার স্বীকৃতি দেয়, যাকাত না হয় দেবে না, তারা বলছে আপনি তো নসিহত করুন, উপদেশ দেন, তারা হয়তো সংশোধন হয়ে যাবে, তাওবা করে ভালো হয়ে যাবে, কিন্তু আপনি কল্লা কেটে ফেলবেন, জিজ্ঞাসা করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আবু বকর সিদ্দিককে বলতেছেন, শুনেন, লাউ বানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানহি। ওমর, আমার কেতালের কথা শুনে, জিহাদের ঘোষণা শুনে তারা যদি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তারা তওবা করে যে ঠিক আছে আমরা যাকাত দেব, তবে আমরা উট দেব, রশি দেব না। রাসূলুল্লাহ জামানায় তারা উটের যাকাত দিত, আবার উট মদিনায় টেনে আনার জন্য রশিও দিত, ছাগলের যাকাত ছাগল দিত, গরুর যাকাত গরু দিত, মদিনায় টেনে আনার জন্য রশি দিত। তারা যদি আজকে বলে উট দেব, ছাগল দেব, গরু দেব, রশি দেব না, শোনো আমি রশি দিতে হাত জানি। রাসূলের ইসলাম, আমার ইসলামে সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। এটা বলার পর ওমর বালিমতু আল্লাহ তাআলা শারআ সাদরা আবি বকরিন লিল হক। আবু বকর যখন এই কথা বলল, তখন আমি বুঝলাম আবু বকরে ঠিক, আবু বকরের কথাই ঠিক। কারণ আজকে তারা বলবে রশি দেব না, কালকে বলবে যাকাত দেব না, পরশু বলবে নামাজ পড়ব না, পরের দিন বলবে হজ করব না, রাসূলের ইসলামী জমিনে থাকবে না। যে আবু বকর যা বুঝেছেন আমি ধরে নিলাম, আমার আল্লাহ বুঝার জন্য আবু বকরের কলম উন্মোচিত করে দিয়েছে। আজকে 53 বছরের বাংলাদেশে যাকাত প্রতিষ্ঠিত আছে তো? যাকাত প্রতিষ্ঠিত আছে? আবু বকর থাকলে জিহাদ করতেন আপনাদের। যারা যাকাত না দিয়া উল্টা আপনারা কথাবার্তা বলছে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আবু বকর জিহাদ করতেন। আমার প্রিয় ভাইরা, আমরা দ্বীন কায়েমের পজিটিভ নেগেটিভ দুটি দিক দেখি। নেগেটিভ দিকের তো অভাব নাই, পজিটিভ দিক আমরা দেখেছি রাসূলুল্লাহ জামানায় জাহিলিয়া 180 ডিগ্রি উল্টে গেছে। সেই যুগে হানাহানি, মারামারি, দর্শন, চিন্তায়, খুন, রাহাজানি, অপহরণ, মেয়ে জীবিত পৃথকীকরণ, বাবা মা ছেলে মেয়ে একসাথে মদ পান, একবারে মানুষ নামতে নামতে তার নিচে নামার সীমানা ছিল না, এতটাই নেমেছিল। ইসলাম কায়েমের পরে প্রিয় নবী বললেন খায়রুল কুরুনি করনি। এখন আর সেটা নেই। আমার তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। আমরা দেখেছি হযরত ওমরের জামানায়
অর্থ দুনিয়ার সম্রাট এবং গাছতলায় একা একা বিশ্রাম নিতেন, বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। আমরা দেখি ওমর ইবনে আব্দুল আজিজ হযরত ওমরের জামানাতেও যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁদিয়ে উঠতে যাকাত খাওয়ার মতো পরিস্থিতি পাওয়া যেত। পজিটিভ দিকের অভাব নেই, আর নেগেটিভ তার সবচেয়ে সচিত্র প্রমাণ বাংলাদেশ। দিন কায়েম না থাকার কারণে সুর ধরে হাত কাটেন না, আজ সুর ধরে হাত না কাটার কারণে ৫৩ বছরে সোনার বাংলার স্বপ্নই রয়ে গেল। বরং বাংলাদেশটা এখন ফতুর অবস্থায় আছে, তলাবিহীন চুরি হয়ে গেছে। ব্যাংকগুলাতে গেলে ৫ লাখ টাকা একসাথে দিতে পারে না এমন সরকারি ব্যাংক আছে না নাই? এই সুরের বাচ্চাগুলো, সুরগুলো দেশটাকে তলাবিহীন চুরি বানায়। নেত্রী বললেন যে ওনার পিয়ন নাকি কত কোটি টাকার মালিক? ৪০০ কোটি। আমি বলি পিয়ন যদি ৬০০ কোটি টাকার মালিক হয় তাহলে ও বিচার মালিও না কত টাকার মালিক? হ্যাঁ, এই হিসাব আমাদের কাছে দিতে হবে, এই হিসাব দিতে হবে। এই দেশটাকে তারা ফতুর বানিয়েছে, কাঙ্গাল বানিয়ে ছেড়েছে। সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার সংগ্রামের পরে তো মুক্তির শব্দ বলেছেন, অর্থনৈতিক মুক্তির সংগ্রাম তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু মাত্র ১.৫ থেকে ২ বছর পরে তার স্বপ্ন ভেঙে গেল। উনি তখন আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন? উনি বলেছেন এই কথা, আপনারা জানেন উনি কি পাইছিলেন? উনি বললেন, আমার ডানে ছোট, বামে ছোট, সামনে ছোট, পিছনে ছোট। আমার প্রশ্ন জাতির কাছে, তখন কি বিএনপির জন্ম হয়েছিল? তখন কি জামাত ইসলামী ওপেন কাজ করতে পেরেছিল? তখন কি জাতীয় পার্টির জন্ম হয়েছিল? বঙ্গবন্ধু যখন বলেছেন ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, এই চোরগুলোর পরিচয় কি? বিএনপি ছিল না, জাতীয় পার্টির জন্ম হয়নি, জামাত সহ ইসলামী দলগুলো নিষিদ্ধ ছিল। এই চোরগুলো কারা? আমরা দেখেছি যারা বিগত ১৫ বছরে দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। এই চোরগুলো তারাই ছিল, তারা এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন যদি শান্তি দেখতে চান, সমৃদ্ধি দেখতে চান, দিন কায়েমের প্রয়োজন আছে না নাই? দিন কায়েম হবে কিভাবে? পন্থা কি? এই যে আজকে আমরা প্যান্ডেলের নিচে বসে আছি, আজ থেকে ৩ দিন আগে এই প্যান্ডেলটা কি এভাবেই ছিল? কথা বলুন, কথা বলুন। এরকম ছিল? এই বাঁশগুলো মাটিতে শোয়া ছিল, এই কাপড়গুলো এরকম ছিল, এরকম করে করে স্তূপ আকার ছিল। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে প্যান্ডেল কায়েম করো, প্যান্ডেলটা প্রতিষ্ঠিত করো, ও দায়িত্বপ্রাপ্ত লোকেরা বাঁশ এনেছে, খুঁটি গেড়েছে, মাটি খোদাই করেছে, তারপর শাবল দিয়ে কোনায় ভালো করে গর্তে চাপ মেরেছে, তারপরে বিচ্ছিন্ন কাপড়গুলোকে জোড়া দিয়েছে। এক পর্যায়ে গিয়ে আজকে সকালবেলায় কমিটির কাছে বলেছে প্যান্ডেল প্রস্তুত হয়েছে, মাহফিল হবে। এই জমিনে নামাজ কায়েম ছিল না, রোজা কায়েম ছিল না, হজ কায়েম ছিল না, যাকাত কায়েম ছিল না, চুরি ছিল, ডাকাতি ছিল, রাহাজানি ছিল, চিন্তায় ছিল। ৫৩ বছর ধরে আসে আমরা আল্লাহর কোরআনকে হাতে নিয়ে সংসদ ভবনে ঢুকে যাব, ১৫১ জন নেতা, আর সেখানে এক একটা আইন করে ইসলামকে প্যান্ডেলের মতো কায়েম করা হবে। করা দরকার আছে। আচ্ছা, যদি এই প্যান্ডেলের পাশে দাঁড়াইয়া এই প্যান্ডেল যারা বানাইছে তারা ৩ বার সূরা ফাতিহা পড়ে 11 বার সূরা ইখলাস পড়ে প্রতিদিন প্যান্ডেল হয়ে যেত? আমরা তো মনে করতেছি বুঝি হুজুররা দিন কায়েমের জন্য আল্লাহর কাছে প্রতিবার দোয়া করবে, দিন এমনি কায়েম। এত সোজা? আল্লাহর নবীর মতো মহামানব জান দিয়েছে, আপনার রক্ত দিয়েছেন, আমি
কলিজা কলিজা দিয়েছে হযরতে ইমাম হুসাইন কল্লা দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সহ পাঁচজন বড় বড় নবীর আলোচনা এখানে আসলো। এই নবীদের জীবনী পড়লে দেখবেন কিভাবে তারা দিন কায়েমের জন্য ত্যাগের মুখোমুখি হয়েছে। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই ত্যাগের ইতিহাস শোনেন, কারণ আমরা যে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করছি এই কথা 100% নিশ্চিত আমার আল্লাহ আমাদেরকে একা কখনো ছেড়ে দেবেন না। আমাদের আল্লাহ তার দিন কায়েমের কর্মীদেরকে কখনোই একা ছেড়ে দেবেন না। তবে হ্যাঁ, এই কাজ করতে গেলে নবী ইব্রাহিমের মতো আগুনে পড়তে হবে, এমন ঝুঁকি নিতে শিখতে হবে। এই কাজ করতে গেলে নবী মূসার মতো সাগর পাড়ি দেওয়ার মতো হিম্মত বুকে জাগাতে হবে। নবী নূহের মতো পায়ে উঠে কাঁদতে শিখতে হবে। নবী মুহাম্মদের মতো রক্ত এই পথ কখনো মসৃণ ছিল না। দিন কায়েমের পথ কখনো ভুল বিছানো ছিল না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় দুর্গম, বড় পিচ্ছিল। এই পথে যারাই চলেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে। একটি বিল্ডিং দাঁড়াতে গেলে যেমন কিছু ইটকে মাটির তলায় ফাউন্ডেশনে হাতিয়ে দিতে হয়, জীবনে আলোর মুখ আর দেখে না। একটি বিল্ডিং দাঁড়াতে হলে কিছু ইটকে আধলা হয়ে যাওয়া লাগে, কিছু ইট কংক্রিট হয়ে যাওয়া লাগে, আবার কিছু ইট গোটা থেকে সমাবর্তন করে। দিন কায়েমের জন্য কাউকে গুম হতে হবে, কাউকে রক্ত দিতে হবে, কাউকে জীবন দিতে হবে। যারা বেঁচে থাকবে তারাই দিন কায়েমের আলো জমিনে ছড়াবে। আমার প্রিয় ভাইরা, তাকিয়ে দেখুন, আল্লাহ যে দিন কায়েমের কর্মীদেরকে একা ছেড়ে দেন না, তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, উনাকে সুরকির উপর বসায়া যখন নিচ থেকে সুরকি টানতে শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখেন যারা সুরকি টানতেছে তাদের মাঝে তার বাবা আজরও আছে। তাম জাতি, তাম দেশ ইব্রাহিমের বিপক্ষে চলে গেল তার বাবা সহ। ইব্রাহিম আলাইহিস সালাম সুরকির উপরে বসে তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিলেন। ইব্রাহিম নবী কি বললেন? তাফসীর ইবনে কাসীর প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি আকাশে একা, তুমি পুরো আকাশ জমিন একা নিয়ন্ত্রণ করো। জমিনের দিকে তাকায়া দেখো তোমার গোলাম ইব্রাহিম আজকে একা, তার বাবাটাও তার পক্ষে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে বরং বলেছে, লা তুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যে দাওয়াত তুমি দাও এই রবের কথা যদি না বলো, বলা যদি না থামাও, বন্ধ না করো, লা তুমান্নাক, আমি বাবা তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম বলে, আল্লাহ তাকায় দেখো জমিনে আমি একা, আমার বাবাও আমার পক্ষে নাই। তবে হ্যাঁ, আমি হতাশ নই। আমি দেখছি আগুন দাউ দাউ করে জ্বলছে। কিছুক্ষণ পরে তারা ওই সরকির রশিতে টান মারবে, আমি মাঝখানে পড়ে জ্বলে পুড়ে মরে যাব। তবে তা নিয়ে আমার কোনো ভয় নাই। ইব্রাহিম এবার বলতেছে, আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম বলছে, আল্লাহ বন্ধু হিসাবে তুমি যথেষ্ট। হাসবিয়াল্লাহু
নি'মাল ওয়াকিল, উত্তম কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, তুমি কি চমৎকার বন্ধু, ও নি'মান নাসীর, তিনি কি চমৎকার সাহায্য। আমার টেনশন নাই, আমার সাথে কে আছে? আমি ইব্রাহিম কার দ্বীনের কথা প্রচার করি, আমার তো না, দ্বীন কার। এই ভাই আওয়াজ করে বলেন না দ্বীন কার? আমরা যে বাংলাদেশে দ্বীন কায়েম করতে বলি, কার দ্বীন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, দ্বীন আল্লাহ। আমরা কর্মী মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, তুমি যেহেতু আমার নেতা, অভিভাবক, তুমি আমার বন্ধু, তুমি আমার সব, আমি তোমাকে যথেষ্ট মনে করি, ওই আগুন আমি ভয় পাই না। এবার চুরকি করছে, তারা চুরকিতে টান মেরে দিল। তাফসীর ইবনে কাসির পড়তা বলছেন, কানা ফিল হাওয়া ফারাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফালা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুনলেন, উপরে চকি, নিচে আগুন, তিনি মাঝখানে। জিবরিল আমিন এসে বলছে, ইব্রাহিম আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আপনার সাহায্যের জন্য আমি এসে গেছি। কি সাহায্য দরকার, কোনটা দরকার আপনি আমাকে বলুন। আমার ৬০০ পাখা আছে, একটা নাড়া দেব, নমরুদের জ্বালানো আগুন এক মুহূর্তে নিভে যাবে, বলুন কি করতে হবে। ইব্রাহিম নবী নির্বিকার, নিশ্চিন্ত, টেনশনহীন, ভাবলেশহীন, তিনি বলতেছেন, আম্মা মিনকা ফালা, আপনার সহযোগিতা আমার লাগবে না, ও আম্মা মিনাল্লাহি ফালা, আমার আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন দেখে বৃষ্টির নিয়ে দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিতে শুরু করলেন। وقال صاحب الخزن صاحب خازن المطر, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা চিৎকার দিয়ে বলে, মাতা উমারু বিল মাতার ফামতিলহু, আমি কখন আদিষ্ট হব বৃষ্টি নাযিল করতে? আল্লাহ আদেশ করো, অর্ডার দাও, আল্লাহ অনুমতি দাও। তোমার দোস্ত ইব্রাহিম আগুনে পড়ে যায়, আমি বৃষ্টি দিয়ে আগুন নিভাতে চাই। আল্লাহ বলে, ও ফেরেশতা দরকার নাই, যেহেতু ইব্রাহিম আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিগত 15 বছরের জুলুমের পরেও আল্লাহর কিছু বান্দা প্রমাণ দিয়েছে, জালেমদের কাছে ভিক্ষার হাত পাতে নাই, কোন রকমের গোপনে মীমাংসা করতে যায় নাই, তাদের ফাঁদে পা দেয় নাই, কোন রকমে তাদের সাথে চুক্তি করে নাই। আল্লাহর উপর ভরসা করে হাসতে হাসতে আল্লাহর বান্দাদেরকে আমরা ফাঁসির মঞ্চে যেতে দেখেছি। আমার প্রিয় ভাইরা, বলা হয়েছিল আপনারা প্রাণ ভিক্ষা চান, ফাঁসি দেওয়ার আগে আমাদের দায়িত্বশীলদেরকে বলা হলো প্রাণ ভিক্ষা চান। আলহামদুলিল্লাহ, যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের নেতৃত্ব, দায়িত্বশীল নেতৃবর্গ, সবার একটাই উত্তর ছিল, তোমাদের কাছে জীবন ভিক্ষা কেন চাইব, প্রাণের মালিক কে? আলহামদুলিল্লাহ, তার রেজাল্ট আমরা ভোগ করছি। এই যে 5ই আগস্ট বিপ্লবের পরে এখন আমরা কোরআনের কথা উন্মুক্ত ময়দানে বলতে পারছি, এবং সামনে আরো সদিন আসছে। আমার মন্ত বলতেছে, আগামীর শয্যা ইসলামের শয্যা হবে। আমরা যদি মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে হতে পারে হতে পারে আন্দোলন যদি ঠিকঠাক মতো করা যায়, সম্ভাবনা দেখা দিয়েছে, তার ফলাফল আমরা ভোগ করছি আমাদের দায়িত্বশীলদের আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে। আমাদের নেতারা দিনের পর দিন জেল খেটেছে। ইব্রাহিম নবীর উত্তম সন্তান তারা,
আল্লাহর উপরে সামান্য ভরসা হারায় নাই, সামান্য না। আমরা আমাদের এমন কর্মী দেখেছি 50টা 100টা মামলার আসামি পুলিশ ধরে নিয়ে পায়ে হাতের নখ প্লাস দিয়ে টেনে তুলে ফেলেছে, পিটিয়ে রিমান্ডে 2টা হাঁটুকে অকেজু করে দিয়েছে, রাতের পর রাত তাদের উপর জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। হাসপাতাল থেকে তাদের আদালত পর্যন্ত হেঁটে যেতে পারেনি, কান্দে করে নিয়েছে। কিন্তু সারা পাওয়ার পরে, জামিনের পরে আবার কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। 100 পরিমাণ বিচ্ছুত হবে। এটা ইব্রাহিমের প্রকৃত সন্তানের পরিচয়। তাওয়াক্কুল করতে হবে কার উপর? ভরসা হবে কার উপর? আল্লাহ একা ছাড়বেন না। তবে আল্লাহর সাহায্য পাওয়ার একটি নিয়ম আছে, আল্লাহর সাহায্য করার নিয়ম আছে। কোরআন হাদিস পড়ে আমি ছোট্ট মানুষ যতটুকু বুঝেছি, নিয়ম হলো আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করলেন কার উপর? এবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল, তোমার সাহায্য লাগবে না, তুমিও চলে আসো। ও সাহিব মাতার খাজিনিল মাতার, তোমার সাহায্য লাগবে না, তুমিও চলে আসো। বরং যেহেতু আমার উপর ভরসা করছে, আমি ইব্রাহিমের জন্য আগুনটাকে ফুল বাগান বানিয়ে দিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আগুন, তোমার ক্যারেক্টার, চরিত্র চেঞ্জ করো। তুমি তো জানিয়ে না, আজকে অর্ডার করছি, ইয়া নারু, ও আগুন, কুনি, হয়ে যাও ইব্রাহিমের জন্য বারতা। তোমার চরিত্র 100% উল্টায় রাখো। তুমি উষ্ণ, আজকে হয়ে যাও তুমি ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই আগুনে যেদিন পড়লেন সেদিন কি সাথে করে পুরিয়ার কম্বল গায়ে দিয়ে গেছিলেন নাকি কোট গায়ে দিয়েছে? এখন যদি আগুন ঠান্ডা হয়ে যায় তাহলে শীতে তো কষ্ট পাবে। এই জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিলেন, সালামা, বেশি ঠান্ডা হও না, এমন ঠান্ডা হও সেটা ইব্রাহিম আরাম করতে পারবে। সুবহানাল্লাহ। বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে চলে গেছে। তাফসীর ইবনে কাসির পড়াটা অনেক লম্বা আলোচনা করেছেন নারী আলোচনায় আয়াত নিয়ে। এই আয়াতে কারিমার মাথাতে ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর। উনি অনেক লম্বা হায়াতওয়ালা নবী ছিলেন। উনি জীবনের শেষ দিকে উনার নাতি পুতি সন্তানদের সাথে যখন তার গুজারি করতেন, জীবনের গল্প শোনাতেন, নবী ইব্রাহিম তখন বলতেন, আমার লম্বা হায়াতে আমি যে আরামে ভোগ করেছিলাম, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভেতরে। সে আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। জুলুম যখন বেড়ে যায়, দিন কায়েমের সম্ভাবনা তখন এগিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। বাংলাদেশের বিগত 15 বছরে ইসলামের উপর জুলুম অত্যাচার প্রমাণ করেছে। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, স্লোগানে উঠাতে হবে। 53 বছরে দেখেছি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। আমার প্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য একদল লোককে জান বাঁচি রেখে আগাতে আল্লাহ সাহায্য করবেন, নিশ্চিত করবেন। সাহায্যের নমুনা তো 5 তারিখ আমরা পেয়েছি, ঠিক না? এবারে সাহায্য আল্লাহর পক্ষ থেকে
থাকে, মনে রাখবেন সুযোগ বারবার আসে। আল্লাহ তাআলা 53 বছর পরে 52 বছর পরে 72 তে সংবিধান লিখেন ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে। 72 এর পরে বিগত সরকারগুলো সংবিধানকে 17 বার পরিবর্তন করেছে, কিন্তু তারা চোর ধরে হাত কাটতে হবে এটা পরিবর্তন করে এই জন্যই করে না, জানে তো যদি চোর ধরে হাত কাটার আইন হয় তাহলে তাদেরই অনেকে হাত থাকবে না। মদ পান করলে 80 ব্যক্তিতে হবে এই আইন তারা চালু করেনি, এটা সংশোধনী আনেনি, বরং তারা মদের ব্যাপারে এমনি মুখে বলে, মাহফিলগুলোতে এসে দেখবেন না তারা মাইক হাতে নিয়ে বলে। গত পরশুদিন এক সাবেক এমপিকে দেখলাম আমার সামনে দারুণ বক্তৃতা দিচ্ছে, উনি বলতেছে যে মাদকের ব্যাপারে যুবকদেরকে অবশ্যই সচেতন করা লাগবে ইত্যাদি ইত্যাদি। শুনলে মনে হয় কত মাদক বিরোধী, অথচ 53 বছর ওনারা মাদকের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠান বানিয়েছে মাদকের বিপরীতে, ওইটার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নির্মূল অধিদপ্তর দেয়নি। নিয়ন্ত্রণ আর নির্মূলে পার্থক্য আছে না নাই? নিয়ন্ত্রণ মানে হলো কম কম খাই, নির্মূল মানে হলো খেও না। ওনারা নিয়ন্ত্রণ অধিদপ্তর বানায়, নির্মূল অধিদপ্তর বানায় না। এজন্যই তো 5 স্টার হোটেলগুলোতে মাদকের লাইসেন্স তারা দিয়ে রেখেছে, যেন নেতাদের ছেলেরা, অনেক নেতা নিজে নারী নিয়ে মদ খেয়ে ফুর্তি করতে পারে। ইসলামের আইন চালু করলে 80 বেতের আইন কায়েম হবে, পিঠের চামড়া থাকবে না। 17 বার তারা সংবিধান শেষ করেছে, কিন্তু কামের কাম করেনি, নিজের সুবিধা করেছে। এবার আল্লাহ সুযোগ দিলেন, ফার্স্ট আগস্টে এই সুযোগ এসেছে। আমাদের সরকার প্রধান সাবেক নেত্রী পতিত স্বৈরাচারের যিনি প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো অলরেডি আলটামেট স্থগিত হয়ে আছে। উনার মন্ত্রী পরিষদ পালিয়ে গেল, মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি হয়ে আছে। 300 এমপি পালিয়ে গেল, এমপিদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি হয়ে আছে। যেহেতু আগস্ট বিপ্লবের পরে সংবিধানের অসংখ্য ধারা নিজে নিজে স্থগিত হয়েছে, আমরা যদি একটু ধাক্কা মারতে পারি বাকিগুলো স্থগিত করে কোরআনকে সংবিধান বানানোর সুযোগ এবার এসে গিয়েছে। আল্লাহ বারবার সুযোগ দেন না, আল্লাহর দেওয়ার সুযোগ কাজে লাগানোর দরকার আছে কিনা? আগামীর নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করবেন কিনা? দলমত ভুলে যান, ইখতিলাফ ভুলে যান। ওলামায়ে হযরতের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা এবার কমপক্ষে দিন কায়েমের ব্যাপারে একমত হন, ঐক্যবদ্ধ হন, এক কাতারে আসেন। ইসলামের ইখতিলাফ এটা ডাইভার্সিটি অফ ইসলাম, দিস ইজ বিউটি অফ ইসলাম। ইমাম আবু হানিফা এক কথা বলেছেন, ইমাম শাফি ভিন্নটা বলেছেন। কেউ হাত নাভির উপরে বাঁধবে, কেউ বুকের উপরে বাঁধবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কিন্তু দলিল তো আমরা হাদিসে খুঁজি। কেন জোরে আমিন বলেন? হাদিসে আছে। আপনি কেন আস্তে বলেন? হাদিসে আছে। এটা কোথায় পেলেন? কোরআনে আছে। আপনি উল্টা বলছেন কেন? বলে আবারটাও কোরআনে আছে। দলিল কোরআন হাদিসে খোঁজেন। কোরআন হাদিসের ব্যাপারে ইখতিলাফ যেহেতু নাই, এই কোরআন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যান, ইখতিলাফ পাশে রাখেন। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আল্লাহর দেয়া সুযোগ যদি এবারও কাজে না লাগান, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এজন্য আসলে আমরা আলেমরা এবার এক হই। আলেমরা এক হলে সাধারণ মানুষ জিন্দাবাদ বলে পেছনে করবে, তারা আলেমদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলা বাংলার জমিনে তার দ্বীন কায়েমের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। মুহতারাম সভাপতি, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হাফেজাহুল্লাহ উনি ওনার সভাপতি বক্তব্য দিবেন, তারপরে আমরা দোয়া করে আজকের মতো বিদায় নেব। কালকে আল্লামা তারেক মনোয়ার হাফেজাহুল্লাহ আসবেন, পরশুদিন আমির হামজা ভাই আসবেন, আগামীকাল ধর্ম উপদেষ্টা খালেদ স্যারও আসবেন। মাহফিল কমিটি আপনাদেরকে দাঁড়াবেন। আগামীকাল আবার বন্ধু বান্ধব নিয়ে সদল বলে হাজির হন। আল্লাহ তৌফিক দিন। আমিন। আমার মাহফিল শুনছিলাম, আর আমার মনে এই আশা ছিল যে আজকে মাহফিলটাকে সফল করবো। আপনারাই বলেন এই মাহফিল যদি 5ই আগস্টের আগে মাদ্রাসার কোনো মাহফিল আমি সেখানে মেহমান সেখানে আসবে, এই কথা জানলে কি সেই সময়কার প্রিন্সিপালের মাস্টার মাইন্ড শেখ হাসিনা এই মাহফিলের অনুমতি দিত? মাহফিল তো দূরের কথা, আয়োজন করাটাই আমাদের জন্য সমস্যা। কি বলেন? তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য এই মাসের জন্য একটি অত্যাচারী শাসকের জগদ্দলপত্র আমাদের বুক থেকে সরিয়ে নিয়ে একটি মুক্তি স্বস্তির নিঃশ্বাস রাজ্যে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। কোরআনের দাওয়াত, কোরআনের মাহফিল, মানুষের ঘরে ঘরে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাবার এই সুযোগ আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া যাচ্ছি। স্টেজে ঠিক আমাদের বাম পাশে, আমরা যারা বসছি আমাদের বাম পাশে কালো গাড়িটা আমার, ওখানে আমার লেখা 8টি বই আছে। শিরক, বেদাত, সালাত, রাসূলুল্লাহর জীবনী, বড় কাজ, নামাজ সহ বিভিন্ন বিষয়ে দলের ব্যক্তিক লেখা। যারা নিতে চান সংগ্রহ করতে পারবেন, গাড়ি ড্রাইভারের কাছে আছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین، 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন কবরে মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। হে আল্লাহ, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কবুল করে নাও। শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা সহ যে প্রতিষ্ঠান দিয়ে হে আল্লাহ এই মাহফিল শুরু, এই প্রতিষ্ঠান যারা করেছে, অর্থ দিয়ে, যুক্তি দিয়ে, যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, তাদের মাঝ থেকে যারা দুনিয়া থেকে চলে গেল তাদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও। এই মাহফিলের জন্য অর্থবিত্ত দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা এই সহযোগিতা করেছে, এই মাহফিলকে সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। এই মাহফিলকে আমাদের হেদায়েতের জারিয়া বানায়া দাও। আজকের সভাপতি আমাদের সকলের প্রিয়জন আল্লাহ মুহতারাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, জাতির আরো অনেক বড় নেতৃত্বের জন্য তাকে কবুল করে নাও। আল্লাহ, এলাকার মানুষের তিনি আশা আকাঙ্ক্ষার প্রতীক। ইয়া আল্লাহ, তুমি তাকে দয়া করে সংসদে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করে নাও। হে রব্বুল আলামিন, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও। ইয়া আল্লাহ, দুই মাহফিল হবে উত্তম পরিবেশে, চমৎকার ভাবে, উত্তম ভাবে মাহফিল সমাপ্ত হওয়ার তৌফিক দাও। আমাদের যার মনে যে নেক আশা আছে পূর্ণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, শিরোমণি মাদ্রাসাকে হেদায়েতের মারকাজ বানায় দাও। এখান থেকে হাজার হাজার দাঈ তামাম দুনিয়া তুমি ছড়ায় দাও। ইয়া আল্লাহ, আমার মা বোনেরাও মাহফিল শুনতে এসেছে দূর দূর থেকে,
আল্লাহ বাবুদেরকে ফাতেমাতুজ জাহরার মতো ঈমান আমল ওয়ালা বানায় দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি